বন্ধুরা, এই পৃথিবীতে অনেক ধরনের মানুষের বাস। সকল মানুষের বৈশিষ্ট্য আলাদা আলাদা। তবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সবসময় আনন্দে থাকে, যারা কাজ করে ও সঠিক সময়ে তারা ফলও পায়। ওই মানুষগুলোকে পৃথিবীর অন্য মানুষরা সম্মানও করে। ওই মানুষের কথাগুলোকে পৃথিবীর মানুষ অনেক বেশি মান্যতা দেয়। ওই মানুষগুলোর মধ্যে এনার্জি লেভেল অনেক বেশি থাকে। তারা তাদের কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে পৃথিবীর মানুষদের যেন আকৃষ্ট করে। আর অন্যদিকে একদল মানুষ থাকে যাদের পৃথিবীর মানুষ সম্মান করে না, মানুষ যাদের কোনো কথার গুরুত্ব দেয় না। এই মানুষগুলোর মনে যেন সবসময় দুঃখ কষ্ট লেগেই থাকে। তারা কোনো কাজ ঠিকমতো শেষ করতে পারে না, আর কোনোভাবে সেই কাজ শেষ করলেও কোনো না কোনোভাবে তাদের ব্যর্থতার সম্মুখীন হতে হয়। তারা তাদের চলাফেরা, কথার মাধ্যমে পৃথিবীর মানুষদের আকৃষ্ট করতে পারে না। এই সমস্ত মানুষদের বন্ধুমহল ও পরিবারের কাছে গুরুত্ব অনেক কম থাকে। তবে এর কারণ কি? কেন এক ধরনের মানুষ পৃথিবীর কাছ থেকে অনেক বেশি সম্মান পায়, আর কেন অন্য ধরনের মানুষগুলো পৃথিবীর কাছ থেকে সেরকম সম্মান পায় না? সম্মান না পেয়ে তারা কষ্ট পেতে থাকে। এই ভিডিওতে এই সমস্ত কিছুর কারণ জেনে নেব। এই ভিডিওতে বলা প্রতিটা কথা তোমাকে একজন ব্যর্থ মানুষ থেকে সফল মানুষ হতে সাহায্য করবে। ভিডিওটা শেষ অবধি দেখলে তুমি সেই কৌশলগুলো জানতে পারবে যেগুলো জানলে পৃথিবীর মানুষ তোমার কথা শুনবে ও তোমাকে সম্মান করে চলবে। তাই ভিডিওতে বলা প্রতিটা কথাকে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করলাম। পৃথিবীকে নিজের হাতের মুঠোয় রাখা মানে সবাইকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের মনকে নিয়ন্ত্রণ করা। কারণ যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। মহাজ্ঞানী গৌতম বুদ্ধ বলেছিলেন, মনই সব কিছু, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। অর্থাৎ কোনো কাজ সফল হওয়ার জন্য নিজের মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। আজকালকার দিনে বেশিরভাগ মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে জানে না। যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করতে থাকে, ফলে অহেতুক সময় নষ্ট হয়। ফলে সঠিক সময়ে মানুষ কাজ শেষ করতে পারে না। যে মানুষ তার মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে খুব সহজেই এই পৃথিবীর প্রিয় হয়ে ওঠে। আসলে আমাদের মন একটা ফাঁকা বক্সের মতো। সেখানে কেউ যদি ইতিবাচক চিন্তার প্রবেশ ঘটায় তাহলে জীবনের উন্নতি ঘটবে, আর কোনো মানুষ যদি সেই মনে নেতিবাচক চিন্তার প্রবেশ ঘটায় তাহলে জীবনের অবনতি ঘটবে। তাই জীবনের উন্নতির জন্য সবসময় ভালো চিন্তা করতে থাকুন। গৌতম বুদ্ধ বলেছিলেন, হাজার যুদ্ধ জয় করার চেয়ে নিজের উপর জয়লাভ করা শ্রেষ্ঠ। বর্তমান দিনে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, একটুতেই অনেক বেশি রেগে যায়। অলসতার কারণে সঠিক সময়ে কাজ শেষ করতে পারে না, কোনো কাজ শুরু করার আগেই অতিরিক্ত ভয় পায়, ফলে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। তাই গৌতম বুদ্ধ রাগ, অলসতা, ভয়কে জয় করার শিক্ষা দিয়েছেন। যেদিন তুমি নিজেকে জয় করবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামিয়ে রাখতে পারবে না। সবার কাছে ভালো থাকতে চাইলে একটা সুন্দর চরিত্র গড়া উচিত, কারণ সুন্দর চরিত্রর কদর সব সময় থাকে। পৃথিবীতে সবাইকে খুশি করা সম্ভব নয়, কিন্তু নিজেকে এমন মানুষ বানানো সম্ভব যাকে সম্মান না করে কেউ থাকতে পারে না। তাই সত্যবাদী হও, শান্ত হও, নিজের মধ্যে অসীম ধৈর্য ধারণ করো। মনে রেখো, ভালো মানুষ হওয়া দুর্বলতা নয়, এটা সবচেয়ে বড় শক্তি। একজন সত্যিকারের শক্তিশালী মানুষ চিৎকার করে না, সে নিজের নীরবতা দিয়েই পৃথিবীকে উত্তর দেয়। সবসময় নিজের ঊর্ধ্বে গিয়ে জীবনকে চিনতে শেখা উচিত। আমরা সারা জীবন অন্যের সাথে তুলনা করি, সে কত সফল, সে কত জনপ্রিয়, সে কত ধনী। তবে এই তুলনা কখনোই ভালো কাজ নয়। এই তুলনা মানব জীবনের সন্তুষ্টির স্তরকে ধ্বংস করে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বর্তমান। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো দিকে শ্রেষ্ঠ হওয়ার ক্ষমতা থাকে। তাই তোমার যে কাজটাকে ভালো লাগে সেই কাজটাকে খুঁজে বার করা উচিত। মানুষ যখন তার পছন্দের কাজকে কেরিয়ার হিসাবে নেয় তখনই সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানুষ দুঃখে থাকার কারণ হলো মানুষ অন্য মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করে। মানুষ তার সমাজ, প্রিয় মানুষ, পরিবারের থেকে অতিরিক্ত আশা করে ফেলে, আর সেই আশা যখন পূরণ হয় না তখনই মানুষ কষ্ট পায়। গৌতম বুদ্ধ শিখিয়েছেন, অতিরিক্ত প্রত্যাশা থেকে দুঃখের জন্ম নেয়। তাই জীবনে ভালোভাবে বাঁচতে হলে প্রত্যাশা কম রাখুন। মানুষ যেদিন মন থেকে অহংকার, লোভ, হিংসাকে ত্যাগ করতে পারবে তখনই মানুষ জীবনের আসল স্বাদকে উপভোগ করতে পারবে। পৃথিবীকে নিজের মুঠোয় রাখতে হলে নিজের আত্মাকে মুক্ত করতে হবে।
সর্বশ্রেষ্ঠ হওয়া মানে সবার উপরে ওঠা নয়, সর্বশ্রেষ্ঠ মানে গতকালের থেকে নিজেকে আরও বেশি উন্নত করা। প্রতিদিন একটু উন্নতি, প্রতিদিন একটু শুদ্ধতা, প্রতিদিন একটু সচেতনতা একটা বিশাল পরিবর্তন আনতে পারে। এই ছোট ছোট পরিবর্তনই একদিন তোমাকে অসাধারণ করে তুলবে। মানুষ তোমার ইচ্ছা মতো বদলাবে না, পরিস্থিতি সব সময় তোমার অনুকূলে থাকবে না, কিন্তু তোমার মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে পুরো পৃথিবী তোমার হাতের মুঠোয় থাকবে। কারণ যে মানুষ নিজেকে জয় করতে পারে সেই মানুষ পুরো পৃথিবীকে জয় করার ক্ষমতা রাখে। মনে রেখো, শান্ত মনই সবচেয়ে বড় শক্তি। তাই আজ থেকে একটু একটু করে নিজেকে পরিবর্তন করতে থাকো। সমাজের মানুষ তোমাকে দেখে যেন অবাক হয়। নিজেকে পরিবর্তন করতে পারলেই পৃথিবীকে হাতের মুঠোয় রাখা সম্ভব। এই ধরনের ভিডিও পেতে বুদ্ধ চিন্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।